এই মানুষগুলোর বসায় রাখার জন্য কত টাকা তার খরচ করা লাগতো, আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো, ফ্রি বসার বিছানা দেওয়া লাগতো, ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। এটাই ইসলাম প্রমাণ করে এটা শান্তির জীবন, এটা শান্তির ধর্ম, এটাই একুরে, এটা একটা মানুষের কল্যাণের ধর্ম। যে কারণে এই ময়দানের মধ্যে দিনের বেলা মানুষ, যেই মানুষগুলো 20 বছর আগে রাত্র 10টার আগে পাওয়া যাইত না, এখন জহুরের পরে মানুষ ময়দানে বসা, টাকার চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, একজন পুলিশও লাগে না নিয়ন্ত্রণের জন্য। এটাই প্রমাণ করে মুসলমান আর ইসলাম হলো শ্রেষ্ঠ জাতি। এই জন্যই তো সব বেঈমান এক প্লেটে খানা খায়, টার্গেট মুসলমানকে কমায় দাও। কেমনে কমাইবে? পিটাইয়া পারে না, ঔষধ দিয়া পারে না, তাহলে এগুলো জন্ম হওয়ার আগেই মাই গেল। তো কেমনে কয় জন্মের বড়ি খাওয়াও, বড়ি জন্মের বড়ি দিয়া এদের সন্তান কমায় দাও। বাঙালি মুসলমানের মাথা নাকি অনেক বুদ্ধি, আমরা টুপিওয়ালাদের মাথায় বুদ্ধি কম। অথচ এই বুদ্ধিমানেরা জানে না যে বেঈমানের বাচ্চারা কেউ জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করে না, সব উদ্বোধন কইরা মুসলমানের ঘরে ঘরে পাঠায় দিছে। কারণ হলো ওরা জন্ম নিয়ন্ত্রণ করতে চায় না, ওরা মুসলমানের সংখ্যা কমাইতে চায়। ও ট্যাবলেট খানেওয়ালারা 20 বছরের তুলনায় বাংলাদেশের বাঙালি কি পরিমাণ কমছে ট্যাবলেট খাইয়া। বুদ্ধিমানেরা কথা বল না কেন? বাড়ছে। ট্যাবলেট কই শেষ, সামনে কোন নাস্তা নিয়ে ভন্ডিতি কি জন্ম নিয়ন্ত্রণের কত পদ্ধতি, কত পদ্ধতি, কত পদ্ধতি। সন্তান কমছে না বাড়ছে? সত্য কথাটাও বলতে টেনশন করেন না। তাহলে ট্যাবলেট গেল কই? না খাইয়া মরে কি? না খাইয়া মরছে কেউ? আমাদের দেশে খাইয়া মরছে, না খাইয়া মরে না। এত খাওয়া খাইছে, জাকাত মরে গেছে, না খাইয়া মরে নাই। এরে আল্লাহর গোলাম, যে পারবে 1 লোকমা আধা কেজি, সে 3 কেজি নিয়ে খায়। খাওন কম নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে না নাই? 10 সন্তানের মা বাবা ধনী আছে না নাই? সংখ্যার উপরে রিজিক বন্টন হয় না। এই জন্য তো রিজিকের চাবি আল্লাহর হাতে রাখছে। দুনিয়ার কোন বেঈমানের বাচ্চার হাতে রিজিকের চাবি দিলাম, হুজুর না খাওয়ায় কত আগে মেরে ফেলতো। কিন্তু এই জমিনে হুজুরদের মতো শান্তিতে কেউ থাকেও না, আরামে কেউ খায়ও না। কপালে নাই কি নাই? কপালে নাই। রমজান আইতেছে, হুজুরেরা ডায়েরি রেডি করতেছে, কি পরিমাণ দাওয়া, এটি মুখস্থ রাখা যাবে না, ডায়েরি মেনটেন করতে হবে। ওই রোজায় দাওয়াত না খাইলে ইমামের চাকরি যায় যায় দিন। কি পরিমাণ মহব্বত আল্লাহ মানুষের অন্তরে ঢুকাই দিয়েছে। মাগরিবের আগে ইফতারি খাবেন এক জায়গায়, মাগরিবের পরে নাস্তা করবেন আর এক ঘরে। সিরিয়াল 30 দিনের নাস্তা আর খানা, সাহারি সব বন্টন। না খাইলে মানে কষ্ট পায়, আর যা খায় সব পিওর। ঈমান ও আমলের শক্তিও পিওর, খানার শক্তিটাও শারীরিক ভাবে পিওর। সব শক্তি আমরা এক জায়গায় জমা কইরা যদি ময়দানে খালি একটা বাঁশের লাঠি লইয়া রাস্তায় নামি, এই জমিনে বাতিল নাস্তিক বেঈমানেরা আমগো সামনে চোখ উত্তোলন করে জীবনেও কথা বলতে পারবে না। কিন্তু আমরা এত শক্তি থাকার পরেও দুর্বল হয়ে থাকি। কি পরিমাণ গালি আমগো দেন, আমগো কান নাই, আমরা শুনি না। কি পরিমাণ আমাদের বিরোধিতা করেন, কি পরিমাণ গালাগালি করেন, ফেসবুকে লেখেন, আমরা সব জানি, সব দেখি, সব শুনি, কিন্তু জবাব দেই না। কারণ আমরা চাই মানুষের হেদায়েত,